গাজায় যুদ্ধ শেষ ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির আগেই ইসরায়েলে রওনা হওয়ার আগে সাংবাদিকদের কাছে এমন ঘোষণা দিয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন তিনি কি আত্মবিশ্বাসী যে ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে সংঘাত শেষ হয়ে গেছে। জবাবে মার্কিন রাষ্ট্রপতি বলেন, যুদ্ধ শেষ, ঠিক আছে, বুঝতে পারছেন। ইসরায়েলে গিয়ে ট্রাম্প দেশটির পার্লামেন্টে ভাষণ দেবেন এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জিম্মিদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। তারপর ২০টিরও বেশি দেশের নেতারা মিশরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বসবেন। তারা গাজার ভবিষ্যৎ ঠিক করতে একটি শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ইসরায়েল আর ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন না। ট্রাম্পের এই সফরে তার সঙ্গে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। গাজার ভবিষ্যৎ নিয়ে কি করবেন রাষ্ট্রনেতারা? অঞ্চলটিতে এখন ভয়াবহ পানি সংকট, স্বাস্থ্যসেবা বলতে কিছুই নেই বলা যায়। নারী ও শিশু স্বাস্থ্য চরমভাবে উপেক্ষা করা হয়েছে গত ২ বছর। সেখানকার সব স্কুল ধ্বংস হয়ে গেছে অথবা আশ্রয় কেন্দ্রে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা ৩ বছর ধরে স্কুলের বাইরে সবকিছু ঢেলে সাজাতে হবে। যুদ্ধ আর না হওয়ার ব্যাপারে ট্রাম্প কিভাবে এত নিশ্চিত? তিনি এভাবে বলছেন কারণ ইসরায়েলি জিম্মিরা মুক্ত হলে তাদের দেশটির যুদ্ধ চালানোর বৈধ কোনো কারণই নেই। বরং ইসরায়েল এরপরও গাজায় নিপীড়ন চালালে ট্রাম্পের সঙ্গে তাদের বিরোধ দেখা দিতে পারে। নাখোশ হতে পারেন ট্রাম্প। আপাতত এখানেই ফিলিস্তিনিদের জন্য শান্তি, স্বস্তি। শান্তি চুক্তি, জিম্মি চুক্তি, যুদ্ধবিরতি সব মিলিয়ে ট্রাম্প যে অনেক খুশি তা তার আত্মবিশ্বাস দেখেই বোঝা যাচ্ছে। ইসরায়েল সফরে যাওয়ার আগেই তিনি বলেছেন, এই মুহূর্তটি নিয়ে সবাই খুবই উত্তেজিত। পুরো আয়োজনটি তার কাছে খুবই বিশেষ অনুষ্ঠান। সবাই একই সময়ে উল্লাস করছে বলে জানান তিনি। সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এমনটি আগে কখনো ঘটেনি। সেপ্টেম্বরের শেষের দিকে প্রেসিডেন্ট ট্রাম্প যে চুক্তি ঘোষণা করেছিলেন সেখানে বলা আছে, জীবিত ও মৃত ৪৮ জন ইসরায়েলি জিম্মিকে গাজা থেকে উদ্ধার করা হবে। ইসরায়েলি সেনাবাহিনী ১৩ সোমবার সকাল ৮টার দিকে গাজার ৩টি স্থান থেকে জীবিত জিম্মিদের গ্রহণ করেছে। মৃত জিম্মিদের মৃতদেহ পরে পাওয়া যাবে বলে আশা করা হয়েছে। তার বদলে ২৫০ জন ফিলিস্তিনি এবং ১৭০০ গাজাবাসীকে মুক্তি দিতে হবে ইসরায়েলকে। ২০২৩ সাল থেকে তারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন বলে জানা গেছে। মৃত ইসরায়েলি জিম্মিদের হস্তান্তর নিয়ে কিছু জটিলতা সামনে দেখা দিতে পারে। গাজার বিভিন্ন স্থানে ওইসব জিম্মিদের কবর আছে। কিছু কবর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। কিছু কবরের অবস্থান কেউ জানে না। যারা জানত তারা এখন নিহত।